আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। তোমাদের মাঝে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আর আজকের ব্লগটা হচ্ছে আমি যাব নবীনগর সেনাতে এবং কুটির শিল্পতে। তো ওখানে যে কী করলাম সেটাই থাকছে আজকের ব্লগে। এখানে আমি আমার ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছিলাম। আমার দুইটা ফ্রেন্ড আসবে আর আপাতত একটাই আসবে। তো এই যে আমার ফ্রেন্ড এসে পড়লো, তারপর আমরা বাসে উঠলাম। এখান থেকে এখন যাব কালামপুর কলেজে যেহেতু পড়ি, ওখানে কলেজে ক্লাস করে তারপর রওনা দিয়ে দিব। তো এই যে কালামপুর দেখো, কালামপুর আজকে ছিল হাটের দিন, বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে কালামপুর হাটের দিনে অনেক জ্যাম থাকে এখানে। তো ক্লাস করার পরে আবার বাসে উঠলাম। এখান থেকে এখন নবীনগরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। তো আর আমাদের ক্লাস শুরু হয় 9টায় থেকে 1:40 পর্যন্ত। আমরা অনেক সকালেই বের হই বাসা থেকে, এর জন্য এতটা জ্যাম থাকে না। আজকে একটু ক্লাস করার পরে বের হয়েছে, এর জন্য এতটা জ্যাম ছিল। আর এখানে দেখো আমার ফ্রেন্ডের সাথে একটু মজা করলাম। অনেকক্ষণ তো ফ্রেন্ডের সাথে মজা করলাম। তারপর চলে এসেছি নয়ারহাট। এটা হচ্ছে নয়ারহাট ব্রিজ। নয়ারহাট ব্রিজটা আমার কাছে খুবই ভালো লাগে। আর তারপর চলে আসলাম ধুলিভিটা। আজকে অনেক বৃষ্টি ছিল, আজকে বের হওয়াটাই ভুল হয়েছে, কারণ বৃষ্টির কারণে ভালোভাবে ঘুরতেও পারিনি। তো এই তো এখানে চলে আসলাম কুটির শিল্পতে, নবীনগর। প্রথমে আমরা কুটির শিল্পতে ঢুকে গেলাম। আর এখানে সবই পাওয়া যায়, যেমন ঘর সাজানোর জিনিস, ফুলদানি, তারপর হচ্ছে কসমেটিক্স, সবই পাওয়া যায়। আর এখানে আমার একটা ফ্রেন্ড ফোন দিয়েছিল, ও বলছিল যে ও আসবে। বললাম যে দুইটা ফ্রেন্ড আসবে, ওখানে একজন ও একা আসছে, পরে ওর সাথে পরে আমরা দেখা করেছি। তো এই যে দেখো বৃষ্টির কারণে অনেক জায়গায় পানি জমেছিল। আর এই তো মাটির জিনিস এখানে, এই তো এখানে ঘর সাজানোরও জিনিস ছিল। দেখো কত সুন্দর সুন্দর জিনিস, এখান থেকে নিয়ে ঘর সাজালে অনেক সুন্দর হবে। এখানে ফুলের টপও ছিল, মাটির। এই তো ফুলের টব, তারপর মাটির ব্যাংক, তারপরে ঢাকনা, মাটির গ্লাস, সবই ছিল। সব ধরনেরই জিনিস এখানে আছে। আর এখানে দেখো কতগুলো কসমেটিক্স, আমার তো দেখে মনে চেয়েছিল পুরাই নিয়ে নেই। আর এখান থেকে আমার ফ্রেন্ড কিছু কিনেছিল, আমিও কিছু নিয়েছি। তো আমার ফ্রেন্ড এই যে মালাটা ওর কাছে খুবই পছন্দ হয়েছে, এটা আমিও নিয়েছি এবং আমার ফ্রেন্ডও নিয়েছে। তো তারপর এখানে চুড়ি কিনবে ও। কয়েকটা দোকান ঘোরার পরে ওর কিছু চুড়ি পছন্দ হয়েছে, কিন্তু দামে অনেক বেশি দাম চেয়েছিল, এর জন্য আর নেওয়া হয়নি। তো এই মাছগুলা দেখে, একুরিয়ামের ভেতরে এই মাছগুলা যে থাকে আমার কাছে খুবই ভালো লাগে। তারপর এখান থেকে বলছিল আরও কিছু দেখে যাই। এই তো দেখো এগুলা, এই লাইটগুলো দিয়ে ঘর সাজালে অনেক সুন্দর হবে। তো তারপর বের হয়ে গেলাম। এখন আমি আর আমার ফ্রেন্ড চলে যাব সেনাতে। তো এই তো দেখতে দেখতে সেনাতে এসে পড়লাম। ওখান থেকে কুটির শিল্প থেকে হেঁটে তারপর আসলাম সেনার ভেতরে। তো এখন সেনাতে থেকে ও কিনবে হচ্ছে সাইড ব্যাগ কিনবে আর চুড়িগুলো কিনবে। ওখানে তো চুড়ি পছন্দ হলো না, এখান থেকে হিজাব কিনবে, জুতা কিনবে, অনেক কেনাকাটায় আছে। আর এই তো আমরা লিফটে উঠে গেলাম। আমরা প্রথমেই চলে যাব হিজাবের দোকানে, কারণ ও বলছিল আমার হিজাব একটা খুবই দরকার আর লাগবেই। তো এই তো দেখো হিজাবগুলো সুন্দরই ছিল। তো ওই খয়েরি কালার হিজাবটা নিয়েছে। তারপর এখানে জুতা কিনবে, জুতাগুলাও আমার কাছে বেশ একটা ভালো লাগেনি। তো তারপর নেমে গেলাম। আর ও যাচ্ছে সিঁড়ি দিয়ে আর আমি যাচ্ছি লিফটে। বলছিল আমি তোমার থেকে আগে যাব, আমি বলছি তুমি তো আগে যেতেই পারবে, কারণ তুমি দৌড়ে দৌড়ে নেমে যাবে। তো বের হয়ে গেলাম, কারণ এখানে আবার আমার বাহিরেও যে আরেকটা ফ্রেন্ড ও আসছে, ওয়েট করতেছে। দেখেন কি অবস্থা, পানির জন্য বরখা উঁচু করে হাঁটতে হচ্ছে। তারপর এখানে আমরা ঝালমুড়ি খেয়ে নিলাম, ঝালমুড়িটা বেশ ভালোই ছিল। এখানে আমরা নবীনগর স্মৃতিসৌধে ঢুকতে চেয়েছিলাম, কিন্তু বৃষ্টির কারণে আর যাইনি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।